नमस्कार बंधुरा रिजु रान्नाघरे तुम्हादेर सबाइके स्वागत जानाई। आज आमी चाल कुमड़ो दिए सादा धबधबे बड़ी तैरी करब। ताहले चलो बंधुरा एई बड़ीटा आमी किभाबे तैरी करलाम प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा देखार अनुरोध रइल। एखाने आमी बिउलिर डाल निये नियेछि। बिउलिर डालटा आमी 5 থেকে 6 घंटा भिजिए रेखेछि और 500 ग्राम डाल आछे एखाने। और डालटा भिजे एकदम फुले गेछे। और एखाने एकटा चाल कुमड़ो निये नियेछि। आमी এই কুমড়োটাকে এবার কেটে নেব। চাল কুমড়োর বীজটা আমি ফেলে দেব। এবার আমি খোসাটা ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, চাল কুমড়োর খোসাটা ছাড়িয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব। এইভাবে সব চাল কুমড়ো আমি গ্রেট করে নেব। देखो बंधुरा सब चाल कुमड़ो आमार ग्रेट करा होये गेछे। एखन आमी मिक्सारेर भितर दिए एकटू घुरिए नेब। मिक्सारटा बेशी पेस्ट करब ना। देखो बंधुरा এইভাবে आमी पेस्ट करे निয়েছি। এইভাবে सब पेस्ट करे नेब। पेस्ट करा चाल कुमड़ो थेके जलटा आमी बेर करे फेले देब। एबार भिजिए राखा डालटा आमी मिक्सारे पेस्ट करे नेब। डालटाও আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা থালায় নামিয়ে নেব। এই একই ভাবে সব ডাল আমি পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, চাল কুমড়ো থেকে জলটা বের করে নিয়েছি আর ডালটা বেটে নিয়েছি। এবার বেটে রাখা ডাল আমি এই গামলায় দিয়ে দেব। অল্প পরিমাণে দেব আর জল ঝরিয়ে রাখা চাল কুমড়ো দিয়ে দেব। এবার ভালো করে আমি ফেটাতে থাকবো। এইভাবে যত ফেটাবে বড়িটা ততই সাদা হবে। আর বড়িটা যখন রান্না করা হবে তখন বড়িটা ফুলে উঠবে। দেখো বন্ধুরা, ফেটাতে ফেটাতে কতটা সাদা হয়ে গেছে আর মাখনের মতো হয়ে গেছে দেখতে। একটু বাটিতে আমি জল নিয়ে নিয়েছি। এই জলের উপর আমি এই ফেটানো মিশ্রণটা আমি একটু দেব। দেখো বন্ধুরা, ভেসে উঠেছে, তার মানে বুঝতে হবে যে ফেটানোটা হয়ে গেছে। ফেটানো ডালটা আমি অন্য পাত্রে নিয়ে নিয়েছি। এবার আবার আমি এইভাবে ডালটা দিয়ে দেব আর কুমড়োটা এইভাবে দিয়ে দেব। দিয়ে আবার ফেটাতে থাকবো। দেখো বন্ধুরা, সব ডাল আমার ফেটানো হয়ে গেছে। এবার রোদ্দুরে আমি একটা সুতির কাপড় পেতে দিয়েছি। এবার আমি এইভাবে বড়িগুলো দিতে থাকবো। দেখো বন্ধুরা, সব বড়িগুলো আমার দেওয়া হয়ে গেছে। এই বড়িটা 3 দিন রোদ্দুরে দিলেই বড়িটা শুকিয়ে যাবে, তখন আমি দেখাবো। দেখো বন্ধুরা, 3 দিন পর আমি ফিরে আসলাম। কতটা শুকিয়ে গেছে বড়িগুলো। এবার আমি একটু তুলে দেখাবো কতটা শুকিয়েছে। দেখো বন্ধুরা, বড়িটা ভালোই শুকিয়ে গেছে। এইভাবে সব বড়িগুলো আমি তুলে নেব। দেখো বন্ধুরা, 500 গ্রাম ডালে আমার 1 কিলো বড়ি হয়ে গেছে। কত সহজেই হয়ে গেল বড়িগুলো। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার